ষষ্ঠ শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় 92 পেজে যে ছকটা আছে সেটা আমরা সর্বপ্রথম পূরণ করব। সাহিত্য পড়ি লিখতে শিখি এই অধ্যায়ের নাম ষষ্ঠ অধ্যায় জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। জীবনের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেটা খুঁজে আমরা বের করি। আমি সাগর পাড়ি দেব কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা নিচে লেখো। মানে আমি সাগর পাড়ি দেব যে কবিতাটা আমরা পড়লাম ওই কবিতার সাথে আমার জীবনের কোনো মিল খুঁজে পাই কিনা বা আশপাশের কোনো পরিবেশের মিল খুঁজে পাই কিনা সেই সম্পর্কে তোমাদের লিখতে হবে। আচ্ছা, পাইছে কি পাইনি সেটা আমরা উত্তরে লিখে দিচ্ছি। চলো উত্তরে চলে যাই। দেখো, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। আমি সাগর পাড়ি দেব কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। আমরা নিচে লিখে দিয়েছি, একটা নমুনা উত্তর দিয়ে দিয়েছি। উত্তরটা একটু ভালো করে দেখে নাও, নমুনা উত্তর। তো এটা কিন্তু সঠিক হবে, 100% কারেক্ট অ্যান্সার হবে, কোনো সমস্যা নেই। তোমরা এটাও লিখতে পারো। আমি সাগর পাড়ি দেব কবিতার সাথে আমার জীবনের মিল রয়েছে। হ্যাঁ, আমি সাগর পাড়ি দেব এই কবিতার সাথে আমার জীবনে মিল রয়েছে। কবিতায় সওদাগর ব্যবসায়ের উদ্দেশ্যে ঘর ছেড়ে সাগর পাড়ি দিয়ে বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবল রয়েছে, এগুলো কিন্তু মিল খুঁজে পাওয়া যায়। আমার বাবা ব্যবসার কারণে বিদেশে যান, বিদেশ থেকে পণ্য আমদানি করে দেশের মানুষের কাছে পৌঁছে দেন। তারা যে ইম্পোর্ট এক্সপোর্টের যে বিজনেসগুলো করে বা আমদানি রপ্তানি বিজনেস করে সেটা কিন্তু রয়েছে। আমার দেশের পণ্য বিদেশে রপ্তানি করেন, আবার ব্যবসায়ের কাজে প্রতিবেশীদের অনেকে জড়িত আছেন। এতে তাদের পরিবারে এসেছে সচ্ছলতা। এসব দিক থেকে আলোচ্য কবিতার সাথে আমার জীবনে মিল খুঁজে পাই। হ্যাঁ, আমাদের জীবনে কিন্তু অনেকের মিল খুঁজে পাই, কারণ বিদেশে যেয়ে পরিশ্রম করে টাকা পাঠানো হয়, আবার বিদেশ থেকে অনেক এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেসগুলো আছে বা আমদানি রপ্তানি করার যে ব্যবসা আছে সেটা কিন্তু করে এটা করি। তো আমি সাগর পাড়ি দেব এটার সাথে কিন্তু আমাদের জীবনের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক মিল আছে। উপরের ছকটা পূরণ করলাম, এবার আমরা নিচের ছকটা দেখব। নিচের ছকটা কি বলেছে? মিল শব্দ খুঁজি। মিল শব্দ খুঁজি। ছড়া কবিতায় এক লাইনের শেষে শব্দের সাথে পরের লাইনের শেষ শব্দে মিল থাকে, যেমন সওদাগর, মধুকার, ঘাটে হাটে, তুলে দুলে ইত্যাদি। তোমরা এভাবে মিল শব্দ তৈরি করতে পারো। নিচে কিছু শব্দ দেয়া হলো, এগুলো এক বা একাধিক মিল শব্দ লেখো। তো এক বা একাধিক মিল শব্দ লিখবো। তো কোনটা কি দেয়া আছে বলি। এখানে যে শব্দ দেয়া আছে এটা দিয়ে তোমাদের মিল শব্দ লিখতে হবে। প্রথমে আছে ঘাট, তো ঘাট দিয়ে অনেকগুলো মিল শব্দ খুঁজে পাই। আর যে ছকটা আছে এই ছকটা পূরণ করেছে, মিল শব্দগুলো দিয়ে দিয়েছে, একটু অ্যান্সারটা দেখে নাও। দেখো, প্রথমে ছিল ঘাট, খাট, পাট, ছাট, হাট, আট, কাঠ, মাঠ, পাট। এগুলো দেখো শব্দের সাথে সব মিল আছে। টঠ। কেনা, দেনা, চেনা, সেনা। রতন, যতন, পতন। দোলা, ভোলা, তোলা, গেল, ছোলা, ফোলা। দেখো অনেক শব্দের সাথে দেখো খুব সুন্দরভাবে মিল আছে। 5 নম্বর আছে তার, কার, হার, ভাত, পার, চার, ধার। 6 নম্বর আশা, ভাষা, বাসা, পাশা, হাসা। 7 নম্বর দেশ, বেশ, কেশ, শেষ, রেশ। 8 নম্বর ভয়, ক্ষয়, জয়, হয়, নয়, লয়। অনেক মিল আছে, দেখো খুব সুন্দরভাবে মিল করে দেয়া হয়েছে। 9 নম্বর হাজার, বাজার, মজার। 10 নম্বর তোর, মোর, ভোর, চোর, ঘোর। 11 নম্বর করব, ধরবো, ভরবো, লড়বো, পড়বো। 12 নম্বর দেয়াল, খেয়াল, শিয়াল। তো দেখো খুব সুন্দরভাবে মিলে গেছে। আর এখানে যে অ্যান্সারগুলো দিলাম সেগুলো একটু ভালো করে দেখে নাও। আশা করি উত্তরটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।